মানে নারীর ভোটার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুললো কিভাবে? এটা ব্যাংক বলতে পারবে, আমি তো জানি না। অস্তিত্বহীন এক নারীর ব্যক্তিগত তথ্য দিয়ে কিভাবে একজন সরকারি কর্মকর্তার সরকারি ব্যাংক হিসাব খোলা হলো জানতে আমরা হাজির হই সংশ্লিষ্ট ব্যাংকে। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বাগেরহাট সদর উপজেলায় নেয়া একটি প্রকল্পের প্রায় 1 কোটি টাকা গায়েব। অনুসন্ধানে জানা যায় সেই টাকা গিয়ে ঢুকেছে খোদ উপজেলা নির্বাহী কর্মকর্তার নামে খোলা একটি ব্যাংক হিসেবে, অথচ এর কোনো কিছুই জানান না বলে দাবি করছেন তিনি। একজন পুরুষ হওয়া সত্ত্বেও উপজেলা নির্বাহী কর্মকর্তার ব্যাংক হিসাবটি খুলতে যে জাতীয় পরিচয়ের ছবি ব্যবহার করা হয়েছে তা একজন নারীর। খুলনার রূপসা উপজেলার নির্বাচন অফিস। সীমা খাতুন নামের এক নারীর পরিচয়পত্র যাচাই করতে হবে, কারণ তার ছবি, এনআইডি এবং তথ্য ব্যবহার করে খোলা হয়েছে বাগেরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার একটি গুরুত্বপূর্ণ ব্যাংক হিসাব, যে হিসেবে লেনদেন হয়েছে প্রকল্পের কোটি টাকা। এটা ঠিক আছে কিনা, আমরা অন্য কোনো কিছু লাগবে না। এটা তো আমরা চেক করছি, ডাটাবেজে ঠিক পাইছি। সালের নভেম্বরে খোলা সেই ব্যাংক হিসেবের কাগজপত্র ও স্থায়ী ঠিকানা ধরে আমরা এবার চর রূপসা গ্রামে। সুমি খাতুন, পিতা হচ্ছে মানিক গাজী, গৃহিণী পেশায়, আর স্বামীর নাম হচ্ছে লিঠু শিকদার। চিনেন, দেখছেন এরকম কাউকে? কথা হলো বর্তমান প্যানেল চেয়ারম্যানের সাথেও। চিনলাম না, চিনতে পারলি তো আমি। গ্রামে হচ্ছে কি ভাই, এই গ্রামে হচ্ছে বিভিন্ন মানে বিদেশি লোক, বাংলাদেশের লোকই এই গ্রামে বেশি, মানে 12 আনা হচ্ছে বাইরের লোক। সরকারি কোটি টাকা লোপাটের আয়োজনে ব্যাংক হিসাব খুলতে গিয়ে যে ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ব্যবহার করা হয়েছিল, ঠিকানা অনুযায়ী সেখানে গিয়ে তার সরজমিনে কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি, অথচ স্থানীয় নির্বাচন কমিশন অফিস বলছেন ভোটার আইডি কার্ডটি সঠিক। যে অফিস থেকে সরকারি প্রকল্পের টাকা গায়েব হয়, সেখানে গিয়ে জানা গেল ঘটনার সময় দায়িত্বে থাকা রাশেদুজ্জামান আরেক উপজেলায় বদলি হয়ে গিয়েছেন। দায়িত্বে এখন আরেক কর্মকর্তা। উপজেলা নির্বাহী অফিসারের যে বক্তব্য ছিল যে কথার কথা আপনি আমার নামে একটা ফেসবুক আইডি খুললো আরেকজন, ঠিক আছে, মানে এটা তো দায়বদ্ধতা আমার, ব্যাংক চেক করার কথা। হ্যাঁ, এটা তো ব্যাংক চেক করার কথা ছিল, এই জন্য তো ব্যাংক একটা মানে ধরেন ফল্টে পড়লো যে ব্যাংক চেক না করে কিভাবে এত টাকা ট্রান্সফার করে। অভিযুক্ত ইওনোর বক্তব্য জানতে হাজির হই নড়াইল জেলার কালিয়া উপজেলায়। ভাই, উপজেলা নির্বাহী অফিসার কই? আমি নড়াইল। 2023 সালে ওই সময় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রায় 1 কোটি টাকা, 97 লাখ সামথিং টাকা উপজেলা নির্বাহী অফিসারের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে ট্রান্সফার করে নেওয়া হয়েছিল। বিষয়টা সঠিক? ওইটা কিভাবে ঘটলো ভাই? ওইটা ওই যে সুমি খাতুন নামে একজনের নাম ব্যবহার করে তাকে ইওনো হিসাবে দেখাইছে, দেখে একটা ভুয়া অ্যাকাউন্ট খুলতে ব্যাংকে শেয়ারে টাকা ঢুকাই। মানে নারীর ভোটার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুললো কিভাবে? এটা ব্যাংক বলতে পারবে, আমি তো জানি না। অস্তিত্বহীন এক নারীর ব্যক্তিগত তথ্য দিয়ে কিভাবে একজন সরকারি কর্মকর্তার সরকারি ব্যাংক হিসাব খোলা হলো জানতে আমরা হাজির হই সংশ্লিষ্ট ব্যাংকে। এটা উপজেলা নির্বাহী অফিসার যে ছিলেন উনি ছেলে। হ্যাঁ, ভোটার আইডি কার্ডটা দেখেন ভাই, আপনি ভিডিও করতেছে কেন? আমি ভাই ঢাকা থেকে আসছি, আমার বুঝলাম, কিন্তু আপনাদের একটা পরিচয় যে কি কেন হতে, আমি কেন কি আছেন এখন সেটা ডকুমেন্ট দেখাচ্ছে, এখন এটা সঠিক না বেঠিক সেটা তো জানি না, একজনের ইনফরমেশন তো আমি দিতে পারতেছি না। জেলা নির্বাহী অফিসার বড় কর্মকর্তা, তো উনি জানেন না ওনার নামে নাকি অ্যাকাউন্ট খুলে এরকম টাকা ট্রান্সফার হয়েছে সরকারি টাকা। হ্যাঁ, সেটা তো তদন্ত, সেটা যদি কি হয় অ্যাপ্লিকেশন দেয় উপজেলা নির্বাহী অফিসার আমাদের এজেন্ট ব্যাংকিং এ অ্যাপ্লিকেশন দিবে, দেবে, তখন তারা তদন্ত করে দেখবে আসলে ঘটনাটা কি। ইউএনও কি ছেলে না? জি জি। আর এখানে হয়েছে কি মেয়ে সুমি খাতুন, এই ক্যারেক্টারের কোনো অস্তিত্বই পাই নাই ভাই। উপজেলা নির্বাহী কিংবা সংশ্লিষ্ট ব্যাংক দায় এড়ালেও বাস্তবতা হলো সরকারি প্রকল্পের সেই কোটি টাকা এখন কোনো অ্যাকাউন্টেই নেই। বনিয়ামিন, নিউজ 24, বাগেরহাট।